পাই নাই, এই 3 মাস পাই নাই। কিছু বলে নাই দেখো না, ওইখানকে গেলাম বলছে আবার অনলাইন করতে। হ্যাঁ, তাহলে আমাদের সহযোগিতা করবো একদম। আমরা 3 মাস হয়ে গেল ওয়েট করছি, সবাই পাচ্ছে, আমরা কেন পাবো না? এটা তো প্রাপ্য, আমাদের প্রাপ্য আমাদেরকে দিক। যাদের প্রাপ্য না তারা পাচ্ছে, আর আমাদের প্রাপ্য আমরা পাচ্ছি না। আমরা শিডিউল ক্লাস তাও আমরা পাচ্ছি না, তারা পাচ্ছে না। আগে লক্ষ্মী ভান্ডার পেয়েছি, মমতা দিদি থাকতে পেয়েছি, কিন্তু যতদিন এসছে আমরা পাইনি না। আনন্দপুর, রিঙ্কু বাগদি। জমি নাই, জায়গা নাই, কিছু না। ওই টাকাটা আপনাদের ভরসা ছিল? ওই টাকাটি ভরসা ছিল। উতি নুন তেল চালাইছে না, কত কষ্ট করে। এখন কি করে খাবো? না, একবারও পাইনি। বারবার আসছে? হ্যাঁ, বারবার আসছি, ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে বলে বিডিও যাও। ও বলছে অনলাইনে করো, অনলাইনে তো করেছি, কিছুই বলছে না। কাজ ফেলে দিয়ে, সংসার কাজকর্ম ফেলে দিয়ে এখানে এসেছি, 10টার সময় এসে ঘুরিয়ে দিচ্ছে। একবার চেক করেও বলে দিচ্ছে না যে কিসের জন্য সমস্যাটা হয়েছে। না, একবারও পাইনি। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পেয়েছি। কি মনে হচ্ছে এখন বুঝতেই পারছি না যে পাবো কি না পাবো। এই করে করে 3 মাস তো চলেই গেল। রূপালী সরকার ঢুকিনি, যার আগে মাসে ঢুকেছে ওর টাকা ঢুকিনি, তো মানুষকে 2 মাস দিয়ে মহিলাদেরকে একদম পরেশান করে রেখে দিয়েছে। কোনো সঠিক উত্তর হচ্ছে না। মহিলারা যাচ্ছে ওইখানে যাও, অফলাইন করো, অনলাইন করো, কি মানে কোনো একটা পরিকল্পনা নেই সরকারে, খালি মহিলাদেরকে পরেশান করার আছে। দৃষ্টিগত বিডিপি আর বনকাটি দিকে এখানে 20 কিলোমিটার আসতে যাচ্ছে, মোটামুটি 100 টাকা ভাড়া লাগবে। সারাদিন সকাল থেকে সন্ধ্যে অবধি হয়ে যাচ্ছে। লোক কাজ ধাজ ছেড়ে, অনেক মহিলারা অন্য বাড়িতে কাজ করে, ওই কাজ ধাজ ছেড়ে এখানে সকাল থেকে সন্ধ্যে অবধি বসে থাকতে আসার, তারপরে কোনো সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না ভিডিও প্রশাসন থেকে। দেখবেন যে এর থেকে অনেক বেশি লোক ছিল, আজকে তার তুলনায় লোকগুলো খুব কম। এমনও লোক আসছে যারা এসে বলছে যে আমরা পাইনি, অথচ তারা গিয়ে চেক করছে তো তাদের ডিবিটি লিঙ্কটা অন্য ব্যাংকে আছে, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে রয়েছে। তো একটুকু মানুষ সংযত হোক, নিশ্চিত পাবে সবাই।